আমরা যারা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি না, তারা জানি যে এই গরমে রান্না করাটা কত ডিফিকাল্ট। প্রত্যেক দিন এই এক মাছ 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 রান্না করা সত্যিই কঠিন। ভাজো, তারপরে সেটাকে ঝোল বানাও। তো ভাবলাম দূর, আজকে আর মাছ করবো না, একটু ডিম বানাই এবং সেটা খুব চটজলদি। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই জাস্ট সেদ্ধ করে নিয়েছি ডিমটার আলুটা, এবার সাইড গুলো চিড়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর কি ডিমের ভেতর। তো ডিমটা একটু হালকা ভাজবো, কিন্তু আলুগুলো কিন্তু আমি ভাজবো না। অত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করতে পারছি না। পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিচ্ছি একদম পাতলা পাতলা করে, যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভেঙে ছাড়িয়ে নিলাম আর কি। এবার ডিমটাকে ভেজে নিচ্ছি হলুদ মাখিয়ে। তুলে নেওয়ার পর পেঁয়াজগুলোই দিয়ে দেবো। আর ঘিসনিতে একটু আদা, আর 3-4 কোয়া রসুন, আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ ঘষে নেবো। তো গ্রেভিটা একটু থকথকে হবে এই আর কি। নুন দিয়ে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু আমি দেখতে পেয়েছেন ভেজে নিয়ে আগে। এর মধ্যেই যেটুকু রং ধরে যাবে আর গলেও যাবে, কারণ সেদ্ধ করা আছে। তো দেখতে পাচ্ছেন আদা রসুন আর সামান্য পেঁয়াজ যেটা ঘষে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যেই একটু এবার হলুদ গুঁড়ো দেব। আর অর্ধেক টমেটো আমি ঘিসনিতেই ঘষে নিয়েছিলাম, সেটাকেও মিশিয়ে দেবো এবার। আর খুব কম তেলে রান্নাটা করছি, দেখতে পাচ্ছেন গরমে বেশি মশলা তেল সত্যিই আর ভালো লাগছে না খেতে। তো মেয়ে বললো মা পাতলা করে ডিমের ডালনাই বানাও, সেটাই বানাচ্ছি। গরম জল অ্যাড করছি প্রয়োজন মতন। বিশ্বাস করুন রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অল্প তেল মশলা হলেও। তো নুন দিচ্ছি। এরপর দেখুন ফুটে উঠেছে সঙ্গে সঙ্গে, কারণ গরম জল দিলে রান্নার টেস্টও হয় আর ফুটতেও দেরি লাগে না। একটু ঝোল ঝোল রাখবো বলে আরেকটু গরম জল মেশালাম, মনে হচ্ছে যেন কম হবে। তো এই ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে আমি ফুটতে দেবো। তো কিছুক্ষণ পর আমি এর মধ্যে ঢাকা খুলে মেশাবো গরম মশলা আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছুই লাগবে না। রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট। তো দেখতে পেলেন কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল। চটজলদি ডিমের ডালনা যাকে বলে আর কি।